কোনোদিনও সেখান থেকে সরব না। আমি একমাত্র ব্যক্তি পার্লামেন্ট এবং আমার ক্যাবিনেটে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে আমি সমস্যারে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে বলেছিলাম, এই যে আজকে আমি এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, এই যে আজকে আপনি প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতা আসছে, এর সবচেয়ে বেশি অবদান হচ্ছে সনাতন ধর্মের। যা ইতিহাস তৈরি করেছে এই নির্বাচনে, সেই থেকে আমরা ধারণ করতে হবে, সংগ্রহ করতে হবে। তো আগামী দিনে আমাদের কর্মকাণ্ডে কাজ দিয়ে এই সনাতন ধর্মের প্রত্যেকটা মানুষকে আমাদের সঙ্গে একটা রক্তের বন্ধন, সেতু বন্ধন তৈরি করে আগামী দিনে তাদেরকে সাথে নিয়ে আমরা দেশ গড়ার ক্ষেত্রে এগিয়ে যাবো। এই জিনিসটা প্রত্যেক কর্মকাণ্ডে প্রমাণ করতে আজকে তাই বলতে চাই, মুকুলদার কিছু আগে বললাম, আমি প্রথম অর্থাৎ আগামী 2-3 দিনের ভিতরে আমার দেবীগঞ্জ বোধায় আমি জানি 729টা পদে দুর্গা মন্দির, কালী মন্দির, শিব মন্দির আছে, আমার যে তালিকা আছে সেইখানে প্রথম তালিকায় দেবীগঞ্জের 55টা, বোধায় 55টা। আমি তালিকা চেয়েছি, আমি মুকুলদাকে বলছি আপনি আরো সবার সঙ্গে কথাবার্তা বলে আমাকে তালিকা দিবেন। অল্প কয়েকদিনের ভিতরে আমি এই যে 110টি মন্দিরে কমপক্ষে 3 লক্ষ টাকা আমি দেওয়ার ব্যবস্থা করব। আর যখনই বাসন্তী পূজা বলেন থেকে শুরু করে যখন এই যে বিষয়গুলো বলেন, আমার পঞ্চগড়ের নতুন ডিসি তাকে যখন বলা আছে, আমি আমার প্রথম সাক্ষাতে দেবীগঞ্জের ইউনো, বদার ইউনোকে বলে দিয়েছি, কথায় কি দেন না দেন, আমার সনাতন ধর্মের কোনো পূজা পার্বণটা আসতো আপনাদের কাছে চিঠি দেয়, আমার মৌখিক নির্দেশ থাকলো, পরদিন আমাকে কোথাও লিখে দিব। আমার সনাতন ধর্মের কোনো দিদি দাদা পূজা পার্বণের ক্ষেত্রে কোথাও বিমুখ না হয়।